আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। বিশেষ করে বরিশালের মানুষের ঐতিহ্যবাহী রেসিপি বিস্কি ভাত। এটাকে অনেকে মিঠা ভাতও বলে থাকেন, অনেকে বলে থাকেন চাল ভাজার জর্দা। তো আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে বরিশালের মানুষ এটা চিনবে এবং তারা এটা খেয়ে থাকে, বিশেষ করে নবান্নের সময়। তো এটা করার জন্য আমি নিয়ে নিলাম ভাতের চাল। এই রেসিপিটা মূলত করা হয় আউশ চাল দিয়ে। তো আমার কাছে যেহেতু আউশ চাল ছিল না, তো আমি এটাকে মিনিকেট চাল দিয়ে করে নিচ্ছি। এটা হচ্ছে ভাতের চাল। তো মিনিকেট চালটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখেছেন আমি যে একটা কাপ নিয়েছিলাম, এই কাপের ২ কাপ পরিমাণ চাল আমি ভেজে নিব। তো ১ কাপ ভেজে নিচ্ছি, আরেক কাপ পরে ভেজে নিব। এই ২ কাপ দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করে নিব। আর এই রেসিপিটা করার সময় আপনারা চেষ্টা করবেন লাল যে আউশ চালটা রয়েছে, আউশ চালটা নেয়ার জন্য। তো যেহেতু আমার কাছে ছিল না, তো আমি এখন ভাতের চাল, মিনিকেট চালটা দিয়ে করে নিচ্ছি। তো চালটাকে আপনারা মিডিয়াম হিটে ভেজে নিবেন এবং খেয়াল রাখতে হবে চালটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি। আর বিশেষ করে চাল ভাজার ক্ষেত্রে গ্যাসে করলে অনেক বেশি ভালো হয়। যারা গ্যাসে করবেন বা চুলায় করবেন, মাটির চুলায়, তাদের জন্য আরও ইজি হবে রেসিপিটা করাটা। আমার কিন্তু চালটা ভাজতে অনেকক্ষণ সময় লেগেছিল, এজন্যই বললাম। তো আমার ১ কাপ পরিমাণ চাল ভাজা হয়ে গেল। আমি পরবর্তী কাপ দিয়ে দিলাম। এটাও ভেজে নিব। আর কাপ মেপে চাল দেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে যে আমি পানিটা মিক্স করব, সেজন্য। যে আপনারা পানির পরিমাপটা ঠিক রাখতে পারেন, এজন্য আমি বারবার কাপটা দেখাচ্ছি। তো এই চালটাকেও আমরা এভাবে ভেজে নিব। বরিশালে এটা অনেক বেশি খেয়ে থাকে। বিশেষ করে যেসব পরিবারগুলোতে কৃষিকাজের সাথে সরাসরি জড়িত, তাদের একটা আনন্দ উৎসব এই খাবারটা দিয়ে হয়ে থাকে এবং তারা এই খাবারটা বিশেষ করে কৃষকদের সাথে ভাগাভাগি করেন এবং যারা খেতে কাজ করেন, নবান্নের একটা ফসল ওঠার যে একটা আনন্দ, সেইটার একটা আমেজ এখানে থাকে। আবার হচ্ছে বর্ষার সময় এটা খেয়ে থাকে অনেক বেশি। তো এই রেসিপিটা কিন্তু মোটামুটি যারা ওই এলাকার তারা কিন্তু খুব ভালোভাবে চেনে। তো চালগুলো যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আমি পানি মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তারপরে চালটাকে আমি ধুয়ে নেব। তো দেখেন চালটাকে আমি ধুয়ে নিয়েছি এবং একটু ভিজিয়ে নিয়েছিলাম। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘিটা অপশনাল। আমি এই রান্নাটা করার সময় ঘিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন। তো ঘি দিয়ে আমি মসলাটা আপনারা এখানে শুধু মসলাই দিতে পারেন। কোনো প্রকার ঘি দেওয়ার দরকার নেই। তো আমি দেওয়ার কারণ হচ্ছে এই রান্নাটায় আদা ব্যবহার করেন অনেকে। আমি আদাটা ব্যবহার করব না। আমি ঘিয়ের একটা ফ্লেভার আনতে চেয়েছি। তো এইজন্য ঘিটা ব্যবহার করব। আদাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই কাপটা মেপে এখানে আমি ৬ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ২ কাপ চালের জন্য ৬ কাপ পরিমাণ পানি। ১ কাপ চালের জন্য ৩ কাপ পরিমাণ। এভাবে মেপে, মেপে আপনারা দিয়ে দিবেন। তো আমি এর মধ্যে ব্যবহার করছি আখের গুড়। এক্ষেত্রে আপনারা যদি পারেন খেজুর গুড়টা ব্যবহার করতে পারেন। খেজুর গুড় অনেক বেশি টেস্ট হয় এবং খেজুর গুড়ের একটা ফ্লেভার থাকে। ওই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো গুড়টাকে আমি একটু জ্বালিয়ে নিব। আমি একটু চেক করে দেখছি যে গুড়টার কি অবস্থা। আর আদা দিলে একটা স্ট্রং ফ্লেভার থাকে এখানে। তো আদাটা আমি দেইনি কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে ঘিয়ের একটা ফ্লেভার থাকুক। আদার ফ্লেভারটা এত বেশি হয় তখন ঘিয়ের ফ্লেভারটাকে আর বোঝা যায় না। এই যে দেখেন আমি এখন এর মধ্যে চালগুলোকে অ্যাড করে নিচ্ছি। চাল ভাজাগুলোকে আমি ভিজিয়েছি এবং ধুয়েছি খুব ভালোভাবে। আপনারা একটু ভালোভাবে ধুয়ে নেবেন। কারণ এর মধ্যে যদি কোনো বালু বা পাথর জাতীয় কোনো কিছু থাকে, তখন এটা কিন্তু খেতে আর ভালো লাগবে না।
এখন আপনারা এটাকে জাল দিতে থাকবেন এবং মাঝে মাঝে দেখতে থাকবেন উঠিয়ে যে কি অবস্থা। একটু নেড়ে দিলেন। তো আমিও সেভাবেই নেড়ে দিচ্ছি, মাঝে মাঝে দেখছি। একটু সময় লাগবে এখানে, বিশেষ করে চালটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। আউশ চাল হলে একটু দ্রুত হয়ে যায়। তো যেহেতু আমি মিনিকেট দিয়ে করেছি, আমাকে এখানে একটু সময় তো দিতেই হবে। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কোরানো নারকেল। এখানে আপনারা কোরানো নারকেল ব্যবহার করবেন। অবশ্যই নারকেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এখানে কোরানো নারকেল এবং এই নারকেলগুলোকে আমি পিস পিস করে টুকরো করে নিয়েছি, সেটাও দিলাম। এগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দিবেন। এরপরে আপনাকে শুধু জাল দিতে হবে রান্নাটা করার জন্য। আপনারা আমার সকল রেসিপি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে সব কিছুই দেয়া আছে, কী পরিমাণ আমি ব্যবহার করেছি, কতটুকু পরিমাণ দিচ্ছি, এগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। তো দেখেন চালটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি বারবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আমাদের বিস্কি ভাত, অনেকে বলে থাকেন মিঠা ভাত। অনেকেই রয়েছেন যারা সারা রাত চাল ভেজে চালটাকে ভিজিয়ে রাখেন। তো আমি বলবো যে এখানে 1 থেকে 1.5 ঘন্টা যদি পারেন চালটাকে ভিজিয়ে রাখবেন। আর আমি আসলে অতটা টাইমও ভিজিয়ে রাখার সময় পাইনি। আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই আমি পুরো রেসিপিটি বানিয়ে ফেলেছি। তো আপনারা এভাবে করতে পারেন, এভাবেও সুন্দর হয়। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমাদের বিস্কি ভাত। এই যে আমি এখন একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। এটা খেতে অসাধারণ হয়, বিশেষ করে নারকেলের টুকরোগুলো যখন আপনার মুখে পড়বে খুব ভালো লাগবে। তো এটা ট্রাই করে দেখতে পারেন। বরিশালের একটা ঐতিহ্যবাহী রেসিপি। এই যে দেখেন আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি মাত্র। তো এভাবে যদি ডেকোরেশন করে কাউকে দেন ভালো লাগবে। বিশেষ করে জর্দা জর্দা একটা ভাব আসছে, খারাপ না, খেতেও ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেন, প্রতিনিয়ত আমাদের কমেন্টস করে যাচ্ছেন। আপনারা ভালো থাকবেন। আপনাদের পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল।